আসসালামু আলাইকুম। তো ফ্রিল্যান্সিং স্পোকেন ইংলিশের 10তম পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো এই পর্বে আমরা দেখব আসলে কি আমরা কোনো ক্লায়েন্টকে মেসেজ করার পূর্বে আমরা কোন কোন বিষয়গুলো জেনে নেব যে আসলে আমাদেরকে ক্লায়েন্ট কোন মেসেজগুলোর জন্য কোন উত্তর দিতে হবে, তাই না? অর্থাৎ আমাদেরকে ক্লায়েন্ট কি কি প্রশ্ন করতে পারে, যেই প্রশ্নগুলোর উত্তর আমরা আগে থেকে কি করে রাখবো, জেনে রাখবো বা আগে থেকে ম্যানেজ করে রাখবো, যাতে করে ক্লায়েন্ট আমাদেরকে প্রশ্ন করার সাথে সাথে এটার উত্তরটা আমরা কপি পেস্ট করে দিয়ে দিতে পারি। তো আমি এখানে কিছু প্রশ্ন নোট করে রেখেছি 15টার মতো, যে ক্লায়েন্ট আপনাকে আপনি যদি ফেসবুকের উপর এক্সপার্ট হন, তাহলে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার উপর এক্সপার্ট হন, তাহলে ক্লায়েন্ট আপনাকে এই প্রশ্নগুলো করবে, অবশ্যই করবে, ঠিক আছে? কারণ কোনো ক্লায়েন্ট আপনাকে এই প্রশ্নের কোনো বাহিরে একটা প্রশ্ন করবে না। তো আপনি যখনই ক্লায়েন্টের সাথে কাজ করতে যাবেন, তখন আপনি কি করবেন, এই যে 15টা প্রশ্ন আছে, এই 15টা প্রশ্নের উত্তর আপনার নিজে থেকে বানিয়ে নেবেন। নিজে থেকে বানানোর কথা বলছি কারণ আমি তো চাইলে বানিয়ে দিতে পারতাম, কারণ এটা হচ্ছে আপনার সম্পূর্ণ নিজের, ঠিক আছে? আপনি নিজে থেকে এটা সম্পূর্ণ রেডি করবেন, নিজে থেকে রেডি করে সেটা আপনি নিজের মতো করে প্রশ্নগুলোর উত্তর বানাবেন, ঠিক আছে? বানিয়ে তারপর আপনি আপনার ক্লায়েন্টকে সেন্ড করবেন। কারণ আমি চাই সবার প্রশ্নের উত্তর যাতে এক না হোক। আমি যদি এখানে লিখে দিতাম, তাহলে সবাই কি করতো, এই প্রশ্নটা করলে কপি পেস্ট করে দিয়ে দিত। যদি একটা ক্লায়েন্ট যদি দেখে যে একজনকে 3 থেকে 4 জন ফ্রিল্যান্সার মেসেজ দিচ্ছে একই মেসেজ, তখন সে বিশ্বাস হারাবে, ঠিক আছে? তো আপনারা চেষ্টা করবেন নিজের মতো করে এই প্রশ্নের উত্তরগুলো রেডি করতে। আমি শুধু বলে দিচ্ছি আসলে কি কি প্রশ্নগুলো করতে পারে আপনাদেরকে। তো প্রথম প্রশ্ন, ক্যান ইউ শেয়ার এক্সাম্পল অফ প্রিভিয়াস সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্যাম্পেইনস ইউ হ্যাভ ওয়ার্কড অন? অর্থাৎ তুমি কি তোমার প্রিভিয়াস কাজ করা কোনো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্যাম্পেইন অর্থাৎ অ্যাড ক্যাম্পেইন আমাকে দেখাতে পারো? তো এইটার উত্তরটা আপনারা কি বলুন, দিস কোয়েশ্চেন অ্যালাউস দ্য ক্লায়েন্ট সি ইউর পোর্টফোলিও অ্যান্ড গজ ইউর এক্সপিরিয়েন্স। অর্থাৎ এইটার প্রশ্নটার উত্তর হচ্ছে ক্লায়েন্ট আপনার প্রিভিয়াস কাজের অভিজ্ঞতা বা পোর্টফোলিও দেখতে যাচ্ছে এবং আপনার এক্সপিরিয়েন্স যাচাই করতে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এটা ছিল আমাদের প্রথম প্রশ্ন। তারপর হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, হোয়াট ইজ ইউর অ্যাপ্রোচ টু ক্রিয়েটিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং এ ফেসবুক অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি? অর্থাৎ তোমার মতামত কি একটা ফেসবুকের অ্যাডভার্টাইজিং এর একটা কৌশল ক্রিয়েট করতে এবং একটা মনে করো যে কৌশলটাকে ম্যানেজ করতে, ইমপ্লিমেন্ট করতে, ঠিক আছে, ওইটাকে জানতে। তো তুমি এটা কিভাবে আসলে করবে, কিভাবে একটা স্ট্র্যাটেজি ওয়াইজ আমার বিজনেসটাকে গ্রো করবে। তো ক্লায়েন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইউর প্রসেস অ্যান্ড স্ট্র্যাটেজি ফর অ্যাচিভিং দেয়ার গোলস। অর্থাৎ ক্লায়েন্ট জানতে চাচ্ছে এবং বুঝতে চাচ্ছে যে তোমার স্ট্র্যাটেজি, তোমার বিজনেসের একটা স্ট্র্যাটেজি থাকে না, সবারই তো বিজনেসের একটা কৌশল থাকে, এই কৌশলটা তোমার কাছে জানতে চাইছে যাতে করে সে তার বিজনেসের একটা গোলে পৌঁছাতে পারে, লক্ষ্যে পৌঁছাতে পারে। তো এটার উত্তরটা রেডি করবেন। তারপর হচ্ছে, হাউ ডু ইউ ডিটারমাইন দ্য টার্গেট অডিয়েন্স ফর এ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন? অর্থাৎ তুমি কিভাবে একটা ফেসবুকের যখন অ্যাড ক্যাম্পেইন রান করবা, তখন তুমি ফেসবুকের অডিয়েন্সগুলোকে কিভাবে টার্গেট করবা? কারণ অনেক ক্লায়েন্ট আপনার কাছে আসবে স্পোর্টস রিলেটেড অ্যাড দিতে, অনেকে আসবে ফ্যাশন রিলেটেড, অনেকে আসবে আপনার অনেক নিশ রিলেটেড, তাই না? তো তখনই সে এক একজন এক এক রকম উত্তর দিবে। তো আমি যদি এখন এক একজন এক এক রকম নিশের উত্তর দিতে হবে আপনাকে, তো আমি যদি এখানে একটা নিশের উপর সেট আপ করে দিতাম প্রশ্ন, তখন কিন্তু আপনি এটা কপি পেস্ট করে দিয়ে দিতেন। তো আমি যদি এখানে স্পোর্টের উত্তর দিয়ে দিতাম, তখন আপনি স্পোর্টেরটা রেডি করতেন। তো যখন যেই ক্লায়েন্ট আসবে, সেই ক্লায়েন্ট অনুযায়ী আপনি একটা উত্তর রেডি করবেন, এই প্রশ্নের উত্তরটা, ঠিক আছে? এই প্রশ্নটা এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। তারপর হচ্ছে, হোয়াট টুলস অ্যান্ড সফটওয়্যার আর ইউ প্রফিসিয়েন্ট ইন ফর ম্যানেজিং সোশ্যাল মিডিয়া অ্যান্ড রানিং ফেসবুক অ্যাডস? অর্থাৎ আপনি ফেসবুক অ্যাডস ম্যানেজ করার জন্য কোন কোন মিডিয়া প্ল্যাটফর্মগুলো বা কোন কোন সফটওয়্যারগুলো ইউজ করেন? যেমন হতে পারে অ্যাড ম্যানেজার, ফেসবুকের অ্যাড ম্যানেজার ইউজ করেন, নাকি হটসুইট, নাকি বাফার অর আদার্স? অর্থাৎ আপনি তাকে উত্তর দেবেন যে আমি ফেসবুক অ্যাডস ম্যানেজারই কি করি, ব্যবহার করি, ঠিক আছে? তোমার ফেসবুকের জন্য আমি টুল হিসেবে বা সফটওয়্যার হিসেবে আমি কি করব, ফেসবুক অ্যাডস ম্যানেজার ব্যবহার করব। তারপর হচ্ছে, হাউ ডু ইউ স্টে আপডেটেড উইথ দ্য লেটেস্ট ট্রেন্ডস অ্যান্ড চেঞ্জেস ইন সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম অ্যান্ড অ্যাডভার্টাইজিং পলিসিস? অর্থাৎ ফেসবুক কিন্তু ডেইলি কি হয়, আপডেটেড হয়, প্রত্যেকবার আপডেটেড হয়, অ্যালগোরিদম আপডেট হয়, তারপর অ্যাডভার্টাইজিং পলিসি আপডেট হয়। তো এইটা আপনি কিভাবে সেই আপডেটের সাথে তাল মিলিয়ে চলতে পারেন এবং কিভাবে আপনি জেনে বুঝে সেই আপডেটেড জিনিসটা জেনে বুঝে কিভাবে অ্যাড রান করতে পারেন, সেইটার উত্তরটা এখানে রেডি করে রাখবেন। তারপর হচ্ছে আপনার, ক্যান ইউ এক্সপ্লেন ইউর অ্যাপ্রোচ টু অ্যাড বাজেটিং অ্যান্ড অপটিমাইজেশন? অর্থাৎ অনেক ক্লায়েন্ট আপনার কাছে জানতে চাইবে যে একটা কত বাজেটের মধ্যে আমি একটা ভালো রেজাল্ট পেতে পারি। অনেক ক্লায়েন্টের বাজেট লো থাকবে, অনেক ক্লায়েন্টের বাজেট হাই থাকবে। অনেকে বলবে $100 তুমি আমার পুরো অ্যাড ক্যাম্পেইনটা রান করে দাও 7 দিনের জন্য, অনেকে বলবে $1000 আমার একটা রান করে দাও 7 দিনের জন্য।
তাহলে আপনি কিভাবে দুইজনকে কিভাবে আপনি কি করবেন বাজেটের একটা অপটিমাইজেশন রিপোর্ট দিবেন তাকে। তো এই বিষয়ে একটা জিনিস রেডি করে রাখবেন যে তোমার যদি $100 হয় আমি এইভাবে তোমাকে সার্ভিস এনে দিতে পারবো, তোমার যদি $1000 হয় আমি তোমাকে এইভাবে সার্ভিস এনে দিতে পারবো। অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো আপনারা নিজে রেডি করবেন। নিজে কিভাবে রেডি করবেন, আপনারা যদি এইটার উপর স্কিলড হন তখনই কিন্তু রেডি হবেন। তো আমাদের ক্লাসে কিন্তু সবকিছু বলা আছে কিভাবে আমাদের এই একটা বাজেট রেডি করতে হয়, বাজেট অপটিমাইজেশন করতে হয়, সবকিছু কিভাবে বাজেট ফিক্স করতে হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে হ্যাভ ইউ ওয়ার্কড ইন মাই ইন্ডাস্ট্রি অর সিমিলার অন বিফোর, অর্থাৎ আপনার ক্লায়েন্ট যেই নিশ অনুযায়ী আসবে সেই নিশ অনুযায়ী অন্য আপনি কি আগে কোনো কোম্পানির সাথে কাজ করেছেন বা আপনি কি আগে কোনো বিজনেসের সাথে কাজ করেছেন এটা জিজ্ঞেস করবে। তো অবশ্যই আপনি তাকে এটার উত্তরটা দিবেন। তারপর হচ্ছে হোয়াট মেট্রিক্স ডু ইউ মেজার সাকসেস অফ সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন। তো এটা কি বলেছে দেখেন, আমি তো যদি ভালো করে দেখি যে হোয়াট মেট্রিক্স ডু ইউ ট্র্যাক টু মেজার দ্য সাকসেস অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং অর ক্যাম্পেইন অ্যাড ক্যাম্পেইন, অর্থাৎ আপনি কি আসলে কোনো রকম ট্র্যাকিং ডিভাইস বা ট্র্যাকিং জিনিসে আপনি যে ওয়েবসাইটে কোনো ট্রাফিক আসবে, ট্রাফিকটা আসার পর ওই ট্রাফিকগুলোকে ট্র্যাক করার কোনো সিস্টেম কি আপনি জানেন বা সিস্টেম কি আপনি কি করেছেন অ্যাড করেছেন। অর্থাৎ এটা ফেসবুক পিক্সেল অথবা গুগল অ্যানালিটিক্সের কথা বলতেছে বা ফেসবুক অ্যানালিটিক্সের কথা বলতেছে, যারা আপনার কাস্টমারের ডাটা আপনার ইউজারের ডাটা আপনার ওয়েবসাইট থেকে কালেক্ট করে রেখে দেয় যে কারা কখন আসছে, কি করছে, কি কি না করছে, ঠিক আছে। এইটাও আপনি দিবেন, আপনার অবশ্যই এটার উত্তরটা দিবেন। তারপর হচ্ছে ক্যান ইউ প্রোভাইড রেফারেন্স অর টেস্টিমোনিয়াল ফ্রম প্রিভিয়াস ক্লায়েন্ট, অর্থাৎ আপনি যদি আরো আগে কোনো ক্লায়েন্টের সাথে কাজ করে থাকেন সেই ক্লায়েন্টের রেফারেন্স, অর্থাৎ আপনি তাকে ডেকে আনলেন যে তুমি একটু ওকে বলে দাও যে আমি তোমার সাথে কিরকম কাজ করেছি, তোমাকে কিরকম ভালো রেজাল্ট দিয়েছি। যদি আপনি করে থাকেন প্রিভিয়াস ক্লায়েন্ট থাকে তাহলে টেস্টিমোনিয়াল আনবেন, আর যদি না থাকে তাহলে বলবেন যে না আমি সে তো আসতে পারবে না কিন্তু আমার কাজের কিছু প্রুফ আছে তুমি এটা দেখো, ঠিক আছে, এটা দেখিয়ে দিবেন। তারপর হচ্ছে হাউ ডু ইউ হ্যান্ডেল ইস্যু লাইক নেগেটিভ কমেন্টস অর ফিডব্যাক অন সোশ্যাল মিডিয়া, অর্থাৎ আপনি যখন একটা ক্লায়েন্টের বিজনেস ম্যানেজ করতে যাবেন তখন আপনার কাছে একটা নেগেটিভ কমেন্ট আসতে পারে, অনেকে খারাপ ভাষায় গালি দিতে পারে কমেন্টে, আপনার অনেকে ভালো খারাপ ফিডব্যাক দিতে পারে, ভালো খারাপ রিভিউ দিতে পারে। তো তাদেরকে কিভাবে ম্যানেজ করবেন সেটাই আপনাকে এখানে বলতে হবে, ঠিক আছে, আপনার ক্লায়েন্টকে। তো অবশ্যই ক্লায়েন্টকে একটা সুন্দর উত্তর দেবেন যে আমি এটা তাকে এভাবে ম্যানেজ করবো। তারপর হচ্ছে হোয়াট ইজ ইউর প্রাইজিং স্ট্রাকচার অ্যান্ড পেমেন্ট টার্মস, অর্থাৎ আপনি আপনার প্রাইজিং কত নেবেন, আপনি 1 মান্থের জন্য কত নেন, 7 দিনের জন্য কত নেন, একটা প্রজেক্টের জন্য কত নেন, এবং আপনার পেমেন্ট টার্মস কি, অর্থাৎ পেমেন্ট টার্মস হচ্ছে আপনি কিভাবে পেমেন্টটা গ্রহণ করেন, পেপ্যালের মাধ্যমে নাকি পেওনিয়ার নাকি অন্যান্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংক মেথডের মাধ্যমে, এটা আপনি ক্লায়েন্টকে উত্তর দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে হাউ ডু ইউ হ্যান্ডেল অ্যাড ক্রিয়েটিভ অ্যান্ড ডিজাইন ওয়ার্ক, অর্থাৎ অ্যাড ক্রিয়েটিভ বলতে হচ্ছে আপনি একটা ফেসবুকে যখন অ্যাড দিবেন তখন অ্যাডের তো একটা ফটো থাকে, তাই না, ফটো অনেকে ফটো অনুযায়ী অ্যাড দেয়, অনেকে ভিডিও অনুযায়ী অ্যাড দেয়। তো ওইগুলো আপনি কিভাবে ম্যানেজ করেন, তো আপনি উত্তরে বলবেন যে আমার একজন গ্রাফিক্স ডিজাইনার আছে আমি তাকে দিয়ে এগুলো করিয়ে নিই, বলবেন না যে আমি নিজেই গ্রাফিক্স ডিজাইনার, তাহলে কিন্তু এটা হবে না, ঠিক আছে। আপনি যে এটা করবেন এটা গ্রাফিক্স ডিজাইনাররা তার থেকে একটু ভালো করবে। তো এটা আপনি উত্তরটা দিবে সুন্দরভাবে যেভাবে দেওয়া যায় এটা দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াট ইজ ইউর টাইমলাইন ফর ক্যাম্পেইন সেটআপ এন্ড অনগোয়িং ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনি দিনে কতবার আপনি কি করবেন একটা ম্যানেজ করবেন, কতবার আপনি অ্যাডে ঢুকবেন, কতবার অ্যাডটা অপটিমাইজ করবেন, অর্থাৎ টাইমলাইনটা কি, আপনি কখন কখন অ্যাড ম্যানেজ করেন, কখন কখন কাজ করেন, কখন কখন করেন না, এই টাইমলাইনটা তাকে বলবেন। তারপর হচ্ছে ক্যান ইউ প্রোভাইড ইনসাইট ইনটু দ্য কম্পিটিটিভ ল্যান্ডস্কেপ এন্ড হাউ ইউ প্ল্যান টু পজিশন আওয়ার ব্র্যান্ড অর প্রোডাক্টস অন সোশ্যাল মিডিয়া, অর্থাৎ আপনি তো আমার অ্যাডটা রান করলেন, ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করলো আপনি তো আমার অ্যাডটা রান করলেন, এখন আমাকে কি আপনি আমার অ্যাডের পারফরমেন্স ইনসাইটটা দেখাতে পারেন, যেটা ব্যবহার করে আপনি একটা আমাদের বিজনেস থেকে সামনে নিয়ে যেতে পারেন বা একটা অবস্থানে দাঁড় করাতে পারেন বা একটা সোশ্যাল মিডিয়ার আমাদের প্রোডাক্টগুলো সেল করে দিতে পারেন। তো এটার উত্তরটাও একটা সুন্দরভাবে দিবেন। তারপর হচ্ছে হাউ ডু ইউ কমিউনিকেট উইথ ক্লায়েন্ট অ্যান্ড রিপোর্ট অন অ্যাড ক্যাম্পেইন পারফরমেন্স, অর্থাৎ আপনি ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেট করেন, যোগাযোগ করেন এবং তাদেরকে কিভাবে রিপোর্ট দেন, আমাকেও সেইভাবে রিপোর্টটা দেন, কিভাবে দিতে পারবে বা আমাকেও দিতে পারবে কিনা এভাবে রিপোর্টটা, সেই উত্তরটা তুমি আমাকে দাও। তো এই প্রশ্নের উত্তরগুলো সম্পূর্ণ আপনারা কি করবেন লিখবেন, নিজে থেকে লিখবেন। যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জিজ্ঞেস করবেন, আমাদের ফেসবুক পেজে নক দিবেন বা আমাদের আমার যে আইডিয়া আছে সেটাতে নক দিবেন, ঠিক আছে। নক দিয়ে সরাসরি জিজ্ঞেস করবেন যে উত্তরগুলো কি দেওয়া যায়, বা আপনার যদি কোনো ক্লায়েন্ট আসে, ক্লায়েন্ট আসার পর আপনি যদি তাকে ম্যানেজ করতে ব্যর্থ হন তাহলে আমাদেরকে মেসেজ করেন, আমরা আপনাদের ক্লায়েন্টকে ম্যানেজ করার চেষ্টা করবো আপনার জন্য, ঠিক আছে। তো অবশ্যই এই ইংলিশ ক্লাসটা করার পর কারো দরকার পড়বে না আমাদের, অবশ্যই আপনারা নিজেরাই ম্যানেজ করতে পারেন। আর এই প্রশ্নের উত্তরগুলো যদি জেনে রাখেন আগে থেকে তাহলে আপনার একটু ধারণা হবে আসলে আপনাকে ক্লায়েন্ট প্রশ্ন করার সাথে সাথে আপনি উত্তরগুলো দিতে পারবেন। তো এটা অবশ্যই প্রশ্নের উত্তরগুলো আপনারা লিখে রাখবেন, একটা নোট করে রাখবেন, অবশ্যই সুন্দর সাবলীল, গ্রামার কোনো যাতে ভুল না হয়, সবকিছু একদম সুন্দরভাবে, ঠিক আছে। তো পরবর্তী ক্লাসে আমরা দেখবো যে কিভাবে প্রপোজাল সেন্ড করতে হয়।